খুজাইমা গোত্রের একজন মহিলা চুরি করেছে। এই চুরির বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিবেচনা করলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল এই মহিলাটা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন, এই মহিলার হাত তোমরা কেটে দাও। কোরআনুল কারীমের নির্দেশ, আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং পুরুষ চোর এবং মহিলা চোর যদি চুরি করে তাদের হাতগুলো তোমরা কেটে দাও। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন অনুযায়ী সেই আইনটা, সেই ফয়সালাটা দিয়ে দিলেন যে তোমরা সেই মহিলার হাত কেটে দাও। এখন ওই মহিলা একটা সম্ভ্রান্ত গোত্রের মহিলা, খুজাইমা গোত্র একটা প্রভাবশালী গোত্র, যেই গোত্রের মানুষরা ছিল অত্যন্ত প্রভাবশালী সম্মানী ব্যক্তি ছিলেন। এখন তারা চিন্তা করলো, হায় রে, হাত কাটা যাবে একজন মহিলা ঠিকই, কিন্তু নাক কাটা যাবে আমাদের গোত্রের সকলে, চিন্তা বেশি। এখন সবাই চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, কিভাবে এই রায়টা পরিবর্তন করা যায়। তারা বিভিন্ন সাহাবীর কাছে ঘুরতে লাগলেন, সাহাবীদেরকে সুপারিশ করার জন্য বলতেছিলেন, কোন সাহাবী রাজি হলেন না। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদের ছেলে উসামা ইবনে যায়েদ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তার কাছে সুপারিশ করার জন্য বলল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই বিচারটা অন্যভাবে করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, শোনো, তুমি আমাকে কেন আমার বিচার কার্যের মধ্যে বাধা প্রদান করতেছ? তুমি কি জানো নাকি অতীতকালে বনি ইসরায়েলের লোকেরা কেন ধ্বংস হয়ে গেল? বনি ইসরায়েলের লোকেরা এইমাত্র একটি কারণে ধ্বংস হয়ে গেল, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ করত, তখন তারা ন্যায় বিচার করতো না, তাকে ছেড়ে দিত, তার জন্য বিচার তামাকা করে দিত। যখন কোনো সাধারণ ব্যক্তি, গরিব ব্যক্তি, দুর্বল ব্যক্তি, সাধারণ পাবলিক, যখন সাধারণ মানুষ যখন ন্যায় অন্যায় করতো, তখন তার জন্য কঠোর আইন করতো, কঠোর বিচার করতো। এই কারণে বনি ইসরাইল জাতি ধ্বংস হয়ে গেছে। তুমি শুনে রাখো,